কিছু সুন্দর মুহূর্ত নিজের জীবনকে বদলে দিতে পারে, নিজেকে একেবারে পরিবর্তন করে তুলতে পারে। এই পরিবর্তনের পিছনে আসলে নিজের কাছে অনেক কিছু থাকে। আমরা হয়তো ভেবে থাকি আমরা কেন পরিবর্তন হয়ে যাই, আমরা নিজেকে কেন পরিবর্তন করে ফেলি। সেই কথাটা কেউ কখনো ভাবে না। শুধু পরিবর্তন হওয়াটাকে নিয়ে মানুষ অনেকে অনেক কিছু বলতে থাকে। আমি মনে করি নিজের জীবনটাকে নিজে কিভাবে উৎসর্গ করবেন, নিজেকে কিভাবে ভালো রাখবেন, সেটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করবে। তাই নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য, নিজে যতটুকু ভালো থাকতে পারে সেটা চিন্তা করার জন্য নিজেকে আসলে প্রচুর পরিমাণে ঘুরতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি সেই ভাইরাল একটি জায়গায়। এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারলে আর কি লাগে বলেন তো। আর যদি পাশে এরকম একটা বান্ধবী থাকে, জ্বালানোর জন্য হলেও এরকম বান্ধবীগুলো সবসময় পাশে রাখবেন। গাইস, আপনারা কি চিনতে পেরেছেন জায়গাটা কোথায় হতে পারে? হ্যাঁ, এটা সেই জায়গা যে জায়গা নিয়ে সবার এত সমালোচনা, এত পরিমাণ ভিডিও দেখতে পাইছি, যেটাতে না গেলেই নয়। যাব না কেন বলেন তো? এত সুন্দর জায়গা থাকতে নিজেকে আর টিকিয়ে রাখা যায় বলেন তো? ভাইরে ভাই, যেদিন গিয়েছিলাম সেদিন এত পরিমাণ লোক ছিল, সেটা হচ্ছে বলার বাইরে। এই ব্রিজ দিয়ে নামাটাই মুশকিল হয়ে দাঁড়াইছে, কারণ এটা একেবারে উঁচু ছিল। আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা সেখানে কি করছি। এখানে সে এখন মনে হচ্ছে সমুদ্রে নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে করছে। তুমি যখন আমার পাশে থাকো, সমুদ্রের গভীরতা যেন তোমার চোখের মধ্যে প্রতিফলিত হয়। তোমার ভালোবাসার শক্তি এবং শান্তি আমায় গভীরভাবে স্পর্শ করে, যেন সমুদ্রের নীরব অথচ অগাধ ভালোবাসা। কি ভাবছেন আমি এইসব কথা কেন বলছি? এরকম সমুদ্রে আসলে কার না এসব কথা আসে বলেন তো? আমি বলবো যাদের মন খারাপ থাকে তারা এরকম সমুদ্রের মধ্যে এসে নিজেকে নিস্তব্ধভাবে একবার নিরিবিলিভাবে যে দাঁড়িয়ে নিজেদের কথা ভাবুন। আর সুন্দর সুন্দর প্লেসে ঘুরে আসুন। নিজের মনকে ভালো রাখুন। নিজের জীবনটাকে নিজেকেই সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। ভিডিও তো অনেকক্ষণ দেখছেন, এবার কি বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি? হ্যাঁ, এটার লোকেশনটা হচ্ছে আনোয়ারা ফুলতলি সমুদ্র সৈকত। তবে এটার হচ্ছে রাতের ভিউটা অসম্ভব সুন্দর দেখায়। আর এখানকার রাস্তাটার কথা কি বলবো, আপনারা যারা আসছেন তারাই অবশ্যই বুঝতে পারছেন। সেখান থেকে আসার পথে আমরা স্বপ্নবিলাসে চলে আসি। এবার তো অসম্ভব খিদে পেয়েছে সমুদ্রে দেখতে দেখতে, কিন্তু আমাদের অনেক খিদে পেয়েছে, তাই ভাবলাম যে আমরা এখান থেকে এসে যে কিছু খেয়ে নেব, খেয়ে দেন আমরা আবার টাউনের দিকে রওনা দিব। তারপর হচ্ছে আমরা এক এক করে যে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। অনেক খিদে পেয়েছে তাই একটু তাড়াহুড়োও করছিলাম। এই রেস্টুরেন্টের খাবারটার বিষয় নিয়ে যদি বলে থাকি তাহলে আমি বলবো যে এই খাবারটা আসলেই অনেকটা ভালো হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া হচ্ছে এখানকার কফিটা অসম্ভব ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।